আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমার শরীর কেমন আপনারা তো সবাই জানেন, আর বলার দরকার নাই। আজকে আমার মা রান্না করবে হচ্ছে ছিমের বিচি আর আলু কুচি করে রুই মাছ দিয়ে ঝোল রান্না করবে। তো আমার মা রান্না করছিল, পাশে বসে আমি ভিডিও করছিলাম। এর জন্য রুই মাছের কয়েকটি পিস নিয়ে নিয়েছে, ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছে আগে থেকে। আর এখানে দেখুন ছিমের বিচি আর আলু কুচি করে কেটে নিয়েছে, সাথে কয়েকটি কাঁচামরিচও ফালি করে নিয়েছে। এই রেসিপিটা আমার মা আরও আগে একবার রান্না করেছিল, খুবই মজা হয়েছিল। আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছে। এখন মাছের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিল, তারপর দিয়ে দিল পরিমাণ মতন হলুদের গুঁড়া, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়েছে। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিল মাছটা ভাজার জন্য। এক এক করে সবগুলা মাছ এখন দিয়ে দিবে তেলের মাঝে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমার মা মাছগুলো ভেজে নিল। এখন সবগুলা মাছ একটা প্লেটে উঠিয়ে নিয়েছে। তো যে বাকি তেলটুকু ছিল এই তেলের মাঝে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। একটা পেঁয়াজ হয়তো আস্ত রয়ে গেছে, এটা উঠিয়ে নিয়েছে। তো পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছে একদম লাল করে। এখন সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিল। পানিটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেবে। এই তো বলক এসে গেছে। তো এখন এখানে দেখুন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবগুলোই 1 টেবিল চামচ পরিমাণ করে আছে। শুধু জিরা ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ আছে। তো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে এটাকে আবার কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন ছিমের বিচি আর আলু কুচি একসাথে দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে নিবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিল কিছুক্ষণের জন্য। তো ফিরে আসলো কিছুক্ষণ পর। এই যে দেখুন কত সুন্দর করে উপরে তেলটা ভেসে উঠেছে। এখন আবার নেড়েচেড়ে দিবে একটু, না হয় নিচ থেকে পোড়া লেগে যাবে। একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। তো এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দিল, দিয়ে আবার ভালো করে একটু নেড়েচেড়ে দিতে হবে। এই তরকারি আমাদের বাসায় যেই দিন রান্না হয় সেই দিন আর কোনো তরকারি লাগে না। এই তরকারি দিয়ে সবাই খেয়ে ফেলে। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিল সিদ্ধ হওয়ার জন্য। এই তো সিদ্ধ হয়ে গেছে। এখন এক এক করে সবগুলো মাছ অ্যাড করে দিবে তরকারির সাথে, দিয়ে আরেকটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। তো অফ ক্যামেরায় আরেকটু ঝোল অ্যাড করে দিয়েছিল, ঝোলটা কমে গিয়েছিল। তো ঢাকনা দিয়ে রান্না করে নিল আবার 5 মিনিটের মতন। তো বন্ধুরা, আজকের রান্নাটি কেমন হয়েছে প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।